তো গল্প শুরুতেই রজার নামে একটা ছেলেকে দেখায় যে স্কুলের ছুটিতে নিজের বাড়ি ফিরছিল আর তাকে আনতে গিয়েছিল তাদের ঘরের কাজের মেয়ে একটা। আর তাকে খুবই ভালো লাগে রজারের। আর রজার বাড়ি ফিরে তখনই তার মায়ের সাথে এবং দেখা হয়। আর তার মা বুঝতে পারে যে তার নিচে জুস বেরিয়ে গেছে, তাদের কাজের মেয়েকে দেখে। তাই এরপরই রজার তার নিজের রুমে ঢুকে যায়, তার বোনের সাথে দেখা করে আর দুজনে জঙ্গলে বেড়াতে চলে যায়। আর সেখানে বেড়াতে গিয়ে সেই আবার কাজের মেয়েটার সাথে দেখা হয়ে যায়। আর সেই কাজের মেয়েটাই 1 নম্বর লেগে যায় আর রজতের সামনেই 1 নম্বর করে। আর রজত ভয় পেয়ে খুব দৌড়ে চলে যায়। তারপর সে বুঝতে পারে যে জঙ্গলে আরও কিছু আওয়াজ উঠছে। আর তখন সে সামনে দিয়ে যেয়ে দেখে যে তাদের বাড়ির একটা কাজের মেয়ে ওখানে জঙ্গলে মঙ্গল করছিল। আর সে ভয় পেয়ে বাড়ি চলে আসে। তো বাড়ি চলে আসার পর শোবার সময় রজত একটা কিছুর আওয়াজ পায় আর দেখতে যায়। আর দেখতে গিয়ে দেখে যে তাদের কাজের মেয়ের একটা পেছন দিকে কে তবলা বাজাচ্ছে। কিন্তু রজত বুঝতে পারে না যে তবলাটা কে বাজাচ্ছে। তখন তার বোনকে জিজ্ঞেস করে, কিন্তু তার বোনও কিছু বলতে পারে না। আর তারপর দিন দুজন মিলে আবার জঙ্গলে বেড়াতে যায়। আর সেখানেই তাদের কাজের মেয়েগুলো স্নান করতে আসে। আর তাদের কিছু কাজের লোকও চলে আসে স্নান করতে। আর সেখানে তারা অনেক রকম অঙ্গি ভঙ্গি করে। খুব ওই কাজের মেয়েটাকে ভালো লাগে আর সে আরও দেখতে যায়। তখনই একটা কাজের লোক তার মুখে কিছু একটা ছুঁড়ে মারে। তো তখনই তার বোন চলে আসে। আর তোর বোন বুঝতে পারছি দাদার খুব মন খারাপ, ওই জন্যই তারা দুজন মিলে জজের কাছে চলে যায় এবং নুকিয়ে নুকিয়ে জজের কথা শুনতে লাগে। তা তখনই রজারের তার আন্টি চলে আসে। আর আন্টি বলতে থাকে যে আমাদের বাড়িতে রজার নামে একটা ছেলে এসেছে আর আমার মনে মনে খুব তাকে পছন্দ হয়ে গেছে, আমি প্রত্যেকটা রাত তার সাথে কাটাতে চাই। আর এটা শুনে রজারের খুব ভালো লাগে আর সে আরও কাছের দিকে শুনতে যায়। কিন্তু ভুলবশত সে ফাদারের গায়ে এসে পড়ে এবং ফাদার যে তার মায়ের কাছে নালিশ জানায়। আর তার মা তাকে 10 চাবুকের ঘা লাগাতে বলে এবং তার পেছন দিকে 10 চাবুকের ঘা লাগায়। তখন তার কাজের মেয়ে আর তার বোন দেখছিল। তা রজার তখন আবার নিজের রুমে এসে শুয়ে পড়ে। আর সে আবার একটা কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু তখন সে কাউকে দেখতে পায় না। আর তারপরই তার কাজের মেয়েটার সাথে দেখা হয় আর জিজ্ঞেস করে যে তোমাদের পেছন দিকে কে তবলা বাজায়। তখন সেই কাজের মেয়েটা বলে সেটা আমাদের সিক্রেট, কাউকে জানানো যাবে না। রাজার একটা রুমে চলে যায় আর সেখানে একটা বই খুঁজে পায়। আর সেই বইয়ে হাওয়াজ ভরি কাহানি লেখা থাকে আর সেগুলো সে পড়তে থাকে। আর তখনই দেখে তার কাজের মেয়ে একটা চলে আসে আর পেছন থেকে আর একটা কাজের লোক চলে আসে আর দুজন মিলে ওখানে ইন্টিমেট হয়। আর রাজু সেটা দেখে ফেলে। তারপর সে চলে আসে একটা কাজের মেয়ের কাছে এবং তার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু সেখানে আর একটা কাজের মেয়ে চলে আসাতে রজত ভয় পেয়ে যায় আর পালিয়ে যায়। তারপর সে আবার একটা রুমে চলে যায় আর সেখানে দেখে যে একটা কাজের মেয়ে যাচ্ছে আর সেখানে রজত ইন্টিমেট করার চেষ্টা করে, কিন্তু প্রথমে তার কাজের মেয়েটা মানা করে। এরপর ঘরে যত সব ছেলেরা ছিল সব বাইরে কাজে চলে যায় আর রজত বাড়িতে একা থাকে। আর রজত সবার সাথে ইন্টিমেট হতে লাগে। তারপর তার বাড়িতে তার আন্টি আসে। তার আন্টিকে বলে যে আমি শুনেছি তুমি নাকি ভার্জিন, তা এটা কি সত্যি? তা প্রথমে রজতের আন্টি পালিয়ে যায়, সরে যায়। তারপর দুজনাতে আবার ইন্টিমেট হয়ে যায়। এখানে তার আন্টির সাথে ইন্টু করার পর আবার একটা কাজের মেয়ে আসে আর তার সাথেও রজত ইন্টু করতে লাগে। তারপরের সিনে আমাদেরকে দেখানো যায় যে একটা মেয়ে ঘোড়া পরিষ্কার করছিল আর রজত তার সাথেও ইন্টু করার চেষ্টা করে আর হয়েও যায়। তারপর একে একে বাড়িতে যত কাজের মেয়ে ছিল সবার সাথে কিন্তু রজত ইন্টু করতে লাগে। তা একটা সময় এমন আসে যে একসাথে 2, 3, 4টেকেও রজতকে সামালতে হয়। তারপর কিছুদিন পর একটা মেয়ে তাকে জানায় যে আমি প্রেগনেন্ট। তার রজতকে আবার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে বলে যে আমিও প্রেগনেন্ট। তার কিছুক্ষণ পর তার আন্টি তার কাছে এসে বলে যে আমিও প্রেগনেন্ট।
বুঝতে পারে যে সে যতজনের সাথে ইন্টু মিন্টু করেছে সবাই প্রেগনেন্ট হয়ে গেছে। তার কিছুদিন পরই রজারের স্কুলে ছুটি শেষ হয়ে যায় আর সে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও যায় আর বাড়ির সবাইকে প্রেগনেন্ট করে সে স্কুল চলে যায়। গল্পটা এখানেই শেষ। আর তোমরা যদি এই মুভিটা পুরো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।